হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেসিকাল। আজকে আমি চলছি তোমাদের সামনে ওপেনিং ড্রাফটস ডে 5 ভিডিও নিয়ে। তো ইতিমধ্যেই আমরা দেখছি ইন বিটুইন মুভস এর কি ইম্পর্টেন্ট এবং কতটা গুরুত্বপূর্ণ হতে পারে, কতটা নাইট মেয়ার টাইপের হতে পারে, মানে কতটা দুঃস্বপ্ন হতে পারে। মানে একটা ইন বিটুইন মুভের জন্য কোনো কোনো পজিশনে একটা পয়েন্ট বা কোনো কোনো পজিশনে এমন একটা পিস পর্যন্ত লস হয়ে যেতে পারে। তো ইন বিটুইন মুভস এর গুরুত্ব তো আমরা দেখে এসেছি, চলো আজকে আরেকটা ওপেনিং আমরা দেখি। এই ওপেনিংটার নাম হচ্ছে প্যারিস ডিফেন্স এবং আসতেই পারে গেমে। খুব কমন একটা আইডিয়া, খুব ইম্পর্টেন্ট একটা আইডিয়া। চলো আর বেশি দেরি না করে শুরু করা যায়। E4, এবং আমরা জানি আফটার E4 আমাদের কুইনের আর বিশপের ডায়াগোনাল কিন্তু আমাদের ওপেন হচ্ছে, রাইট? এটা আমরা প্রথম ভিডিওতেই ডিসকাস করেছিলাম। যদি তোমার না দেখে থাকো তাহলে তোমরা দেখে নিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে করে নিও। তো E4 প্লাস সেন্টারটা দখল করা হচ্ছে। সেন্টার আমরা জানি এই চারটে স্কোয়ার, D4 D5 E4 E5। ওকে, তো এখানে ব্ল্যাক দিচ্ছে E5। আফটার E5 আমরা করছি নাইট F3। আমরা নাইট F3 দেওয়ার পর আমরা পনটাকে ধরছি। তো নাইট C6, এখানে আমরা করছি বিশপ C4। বিশপ C4 এর পর ব্ল্যাক এখানে করছে D6। তো ব্ল্যাক যখন D6 করছে, যে জেনারেলি D6 টাইপের মুভ অতটা ভালো নয়, তো ব্ল্যাক এখানে D6 করছে। কেন ভালো নয়? বিকজ বিশপটা ব্লক হয়ে যাচ্ছে। অবশ্য ব্ল্যাক বিশপটা E7 দিয়েও ডেভেলপ করতে পারে। যেহেতু ব্ল্যাক অলরেডি একটা মুভ পিছিয়ে থাকছে, তাই ব্ল্যাক কিছু কিছু ক্ষেত্রে খুব বেশি ভালো ভালো মুভ দিতে না গিয়ে জাস্ট সলিড থাকার চেষ্টা করে। ফর এক্সাম্পল D6 দেওয়ার পরে বিশপটা ব্লক হয়ে যাচ্ছে, বাট স্টিল ব্ল্যাক ভাবছে যে না, আমি বিশপ E7 করতে পারি, তো আই উইল বি সলিড। ঠিক আছে, তো ডি সিক্স এরপর হোয়াইট করছে D4। D4-এ ব্ল্যাক এখানে করছে বিশপ G4। এবার বন্ধুরা দেখো একটা জিনিস, এখানে পিন করেছে ব্ল্যাক, এবং যেহেতু নাইট আর পিন পিন করেছে, নেক্সট মুভে ব্ল্যাক প্রেসার ক্রিয়েট করছে এই পড়ার উপরে। তো নেক্সট মুভে ব্ল্যাক এখানে নাইট ইন্টু D4 করতে চাইছে। ইন জেনারেল এই ধরনের পিনে যখন কুইন আর নাইট থাকে এবং বিশপ দ্বারা পিন করা হয়, খুব ইম্পর্টেন্ট একটা আইডিয়া, ক্রিটিক্যালও বলতে পারো, খুব নর্মাল একটা আইডিয়া, খুব টিপিক্যাল একটা আইডিয়া। বিশপ ইন্টু F7 চেক, সামটাইমস বিশপ ইন্টু H7 চেক যদি কিংটা G8-এ থাকে। এবার দেখো একটা পনা হোয়াইট হলো, তো ব্ল্যাক তখন কিং দিয়ে বিশপ মারবে, এবং সেই সিচুয়েশনে বিভিন্ন জায়গায় নাইট G5 চেক অর নাইট E5 চেক পসিবল হয়। এখানে আমরা দেখছি নাইট G5 চেক পসিবল, এবং আপনার নাইট G5 চেক, ধরো ব্ল্যাক কিং এখানে সরে গেল, তখন আমরা করবো কুইন ইন্টু G4। এখন যদি তোমরা পন কাউন্ট করো দেখবে হোয়াইট একটা পনা, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7। তো হোয়াইট একটা পনা, পনাপটা কি করে হলো? বিশপ ইন্টু F7 এ চেক দিল, কিং ইন্টু F7, নাইট G5 চেক, কিং E8, কুইন ইন্টু G4। কিন্তু এখানে একটা কিন্তু রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে, তার মানে তোমরা বুঝতেই পারছো যে ব্ল্যাক যখনই বিশপ G4 করলো, হোয়াইট একটা খুব স্মার্টলি একটা আইডিয়া, একটা ট্যাকটিক্স এখানে কিন্তু ক্রিয়েট করেছে। কিন্তু সব জায়গায় কিন্তু এই আইডিয়াটা ওয়ার্ক করে না। কেন করে না? কারণ যখন তুমি এখানে নাইট G5 চেক দিচ্ছ, ব্ল্যাক এখানে কুইন ইন্টু G5 করতে পারে। এইবার তোমারও কুইন ধরা, ব্ল্যাকেরও কুইন ধরা। তুমি যদি তোমার কুইন বাঁচিয়ে নাও, ফর এক্সাম্পল কুইন D3, ব্ল্যাকও ব্ল্যাকের কুইন বাঁচিয়ে নেবে। ধরো তুমি বাঁচালে, ব্ল্যাকও বাঁচিয়ে নিল কোথাও একটা, যে কোনো একটা জায়গায় F6 বাঁচিয়ে নিল। এখন যদি পিস কাউন্ট করো, তোমার দুটো পিস, ব্ল্যাকের কিন্তু চারটে পিস, তার মানে ব্ল্যাক দুটো পিস। যদি তুমি এই পজিশনে বিশপ ইন্টু কুইন করো, তখন ব্ল্যাক করবে বিশপ ইন্টু কুইন। তুমি কিং ইন্টু বিশপ করলে, এখন যদি তুমি পিস কাউন্ট করো, তোমার দুটো মাইনর পিস, নাইট এবং বিশপ, ব্ল্যাকের তিনটে মাইনর পিস, দুটো নাইট একটা বিশপ। আমরা জানি মেজর পিস বলা হয় কাকে? রুক আর কুইনকে। তো এখানে মেজর পিস হচ্ছে এই দুটো, আর মাইনর পিস বলা হয় হচ্ছে তোমার নাইট আর বিশপকে। তাহলে আমরা বুঝতেই পারছি যে যখন এখানে বিশপ G4 হলো, বিশপ ইন্টু F7 কিন্তু অ্যাকচুয়ালি ব্লান্ডার, বিকজ অফ দ্য নাইট G5
কুইন ইন্টু জি5। তাই তাই জন্য যদি এখানে কুইনটা না থাকতো তখন কিন্তু নাইট জি5 ট্রিকটা কিন্তু ওয়ার্ক করতো, তাই তখন বিশপ ইন্টু এফ7 খুব ভালো চাল হতো। তো যেহেতু এটা এখানে ওয়ার্ক করছে না, তাই এখানে হোয়াইটকে সি3 করে নর্মাল খেলতে হবে। যদিও সি3 করার জন্য নাইট সি3তে আসতে পারছে না, বাট তাতে এটা একটু সমস্যা হবে। বাট সি3 করার আইডিয়া হচ্ছে ডি4 পয়েন্টের উপর সাপোর্ট দেওয়া, যেহেতু ব্ল্যাক বিশপ জি4 করে আমরা দেখতেই পাচ্ছিলাম ব্ল্যাক কিন্তু ডি4 পয়েন্টের উপর প্রেশার ক্রিয়েট করছে। ওকে, আশা করছি এই প্যারিস ডিফেন্স সম্পর্কে এবং এই পিন এবং বিশপ ইন্টু এফ7 টাইপের মুভ সম্পর্কে তোমরা অনেকটা জানলে, এবং সব থেকে ইম্পর্টেন্ট এই আইডিয়াটা জানলে যে বিশপ ইন্টু এফ7 ধরনের আইডিয়া হয়, নাইট জি5 ধরনের আইডিয়া হয়, বাট কুইন ইন্টু জি5 ধরনের আইডিয়া হলে বিশপ ইন্টু এফ7 অ্যাকচুয়ালি ওয়ার্ক করে না। আশা করছি তোমাদের এই ভিডিও থেকে অনেকটা তোমাদের হেল্প হলো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই, স্টে টিউন টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।